হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডাটা এন্ট্রি ফ্রি কোর্স পার্ট 3 তে। তো গত ক্লাসে দেখিয়েছিলাম আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো আজকের এই পর্বে আমরা দেখাবো আসলে আমাদের ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট সম্পর্কে একটু ধারণা নিতে হয়। তো আপনাদের যদি বেসিক ধারণাটা থাকে তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। তা আমি চলে যাব সরাসরি মাইক্রোসফট এক্সেলে বেসিক ধারণাটা আজকে দিব, যে আসলে আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলটা মোটামুটি জানতে পারলে ডাটা এন্ট্রি কাজটা করতে পারবেন। তা আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিন থেকে, এখান থেকে নিউতে গিয়ে আমি এখান থেকে মাইক্রোসফট যে এক্সেল ডকুমেন্টটা আছে এইটা ওপেন করে নিব। ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখন দেখেন এখানে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যে আসলে এখানে আমি একটু জুম করে নিই। তো এইখানে দেখতে পাচ্ছি যে প্রথমে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই অপশনগুলো এখানে আছে। তো এখানে আরো অনেক অপশন আছে যেগুলো আমরা সবকিছু আমাদের জানতে হবে না, আমাদের টুকটাক কিছু জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে ডাটা এন্ট্রির ক্ষেত্রে। তো এইখানে আমরা এক্সেলে যে এই A B C D E F এই যেগুলো সোজা বরাবর আছে এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 4 5 এগুলোকে বলা হয় রো। তো তো আমরা প্রথমে জানলাম যে আসলে কি কোনগুলোকে কি বলা হয়। এই ABC এগুলোকে কলাম এবং 1 2 3 4 এগুলোকে রো বলা হয়। তো আমরা কলাম এবং রো সম্পর্কে জানলাম, এবং এই কলাম এবং রোর মধ্যে দেখেন এক একটা ঘর সিস্টেম করা আছে, এগুলোকে এক একটা সেল বলা হয়ে থাকে। হ্যাঁ, এক্সেলের এগুলোকে এক একটা সেল বলা হয়ে থাকে। এই সেলের মধ্যেই আমরা যত কাজ করব আর কি। হ্যাঁ, তা আমাদের ক্লায়েন্ট ধরেন আমাদের যে কোনো কিছু বলতে পারে। তো এইটা হলো আমাদের ধর আমি এইখান থেকে আমি একটা fiverr.com যদি ভিজিট করি, fiverr.com। তো fiverr.com ভিজিট করার পরে আমরা কিন্তু অনেক সার্ভিস ফাইবারে দেখতে পাই। তো এখান থেকে আমি যদি লিখি যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি লিখে এখানে আমি সার্চ করলাম, ডাটা এন্ট্রি লিখে আমি এখন সার্চ করলাম। করার পরে দেখেন আমি যদি কিছু কপি করি এখান থেকে, ধরুন আমি এখান থেকে রেজাল্টস ফর এইটাকে আমি কপি করলাম। হ্যাঁ, রেজাল্টস ফর এটাকে কপি করলাম। তো এইখানে যদি আমি একটা ক্লিক করে যদি এখানে বসাই তাহলে সরি, এখানে fiverr.com চলে আসছে। আমি এখান থেকে যদি এটাকে আমি আবার কপি করি, এইটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করলাম। তো কপি করলাম, কপি করার পরে আমি চলে গেলাম আমার এক্সেল শিটে। এখানে আমি যদি একটা ক্লিক করে এটাকে পেস্ট করি, হ্যাঁ, এটাকে যদি আমি পেস্ট করি তাহলে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, তো এখন বড় হয়ে যাওয়ার কারণ কি? কারণ এইখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে কিন্তু আমি এখানে কপি করছি, কারণ এইখানে লেখাটা বড় ফরম্যাটে আছে, যার কারণে কিন্তু আমার এক্সেল শিটেও কিন্তু এটা বড় ফরম্যাটে লেখা চলে আসছে। তো এই কারণে আমি যদি এটাকে আমি এখন ব্যাকে যেতে চাই তাহলে Ctrl Z চাপটা আমি ব্যাকে চলে যাব। এখন এটাকে আমি কিভাবে এই সামঞ্জস্য করে এখানে বসাবো, সেটার জন্য অবশ্যই আপনাকে এখানে সেলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে তারপরে আপনি এখান থেকে পেস্ট করলে তাহলে দেখবেন যে আপনার সেল বরাবর কিন্তু আপনার সমান যে আপনার এই সেলের যে আহ, তো আপনার যে সেলের যে আকার সেই আকার বরাবর কিন্তু আপনার টেক্সটটা এখানে বসে যাবে। তো এইখানে দেখেন লেখাটা কিন্তু বাইরে চলে আসছে, তার জন্য আমার কিন্তু এটাকে একটু যদি আমি এটাকে মডিফাই করতে চাই বা আমি সমান বরাবর রাখতে চাই, সেলটাকে যদি লেখা বরাবর সমান করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে দেখছেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে যদি আমি এখান থেকে ক্লিক করি ডাবল ক্লিক, তাহলে আমার সেলটা কিন্তু লেখা টেক্সটের ফরম্যাট আকারে কিন্তু আমার এখানে হয়ে গেল। তো এইটাই হলো আমাদের মূলত বেসিক, যেটা যে আসলে আপনি কিভাবে এখানে কোনো কিছু কপি করে পেস্ট করবেন। তো আমরা আসলে মূলত ডাটা এন্ট্রি ক্ষেত্রে কপি পেস্টের কাজে বেশি করব, কারণ কি ক্লায়েন্ট আমাদের অনেক সময় অনেক ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকবে। যেমন অনেক সময় বললো যে বিজনেস নেম নিতে হবে, অ্যাড্রেস নিতে হবে, ওয়েবসাইট নিতে হবে। তো আমি যদি এখানে লিখি যে আসলে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দেওয়ার পরে আমি এখানে ধরেন লিখলাম যে কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম। এখন দেখেন লেখাটা কিন্তু বাইরে চলে আসছে। আবার এখানে আমি যদি ডাবল ক্লিক করি আমার কিন্তু সমান হয়ে যাবে। এখানে আবার আমি এখানে একটা ক্লিক করে আমি ওয়েবসাইটটা এখানে ওয়েবসাইট লিখলাম, ওয়েবসাইট লেখার পরে এটা সমানই আছে। এখন এখানে ধরেন অ্যাড্রেসটা লিখলাম, ADDRESS, অ্যাড্রেসটা লিখলাম। হ্যাঁ, এখন এই যে যে সেলটা আপনি এখান থেকে এই তীর চিহ্ন বরাবর এটাকে আপনি সরাইতে পারবেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এটাকে ওয়েবসাইটের এখানে এটাকে একটু আর একটু সমান করে নিতে পারবেন, একটু বড় করে নিতে পারবেন। হ্যাঁ, এটা হলো আপনার নিজের ইচ্ছা মতো আপনি কিভাবে সাজাবেন। ধরেন লেখাগুলোকে একটু মাঝখান বরাবর নেবেন, সেটা করতে গেলে আপনি এই তিনটা
কলামকে বা 3টা কলামের এই যে 1 নম্বর রোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এইখান থেকে দেখেন এই যে আপনার হোম পেজে কিন্তু এখানে দেখেন এখানে কি আছে, এই যে বটম অ্যালাইন আছে, তারপরে আপনার মিডল অ্যালাইন আছে। আপনি যদি মিডল অ্যালাইনে দিই তাহলে মিডল অ্যালাইনে দিলে কিন্তু এটা মিডল অ্যালাইন হয়ে গেল। তারপরে এখান থেকে যদি আমি দেখেন সেন্টারে দিই তাহলে কিন্তু আমার লেখাগুলো সেন্টারে চলে গেল। এখন ধরেন আপনি লেখাগুলোকে একটু বোল্ড করবেন, সেজন্য কি করবেন, সেজন্য আপনি এই 3টা কলাম এবং 1 নম্বর এই টেক্সটগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যদি এখানে বোল্ডে ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখাটা, এই যে দেখেন বোল্ড অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আপনার লেখাগুলো বোল্ড হয়ে গেল। আপনি এখান থেকে যদি লেখার কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে লেখার কালার চেঞ্জ করার জন্য এই আইকনে, ফন্ট কালারের আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু অসংখ্য কালার পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এখানে কালো কালারই রাখলাম। এখন যদি আপনি চিন্তা করেন যে লেখার নিচে যে একটা কালার থাকে এটাকে বলা হয় ফিল কালার। হ্যাঁ, আপনি যদি ফিল কালার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে ক্লিক করতে পারেন। এই যে ফিল কালারে ক্লিক করলে আপনি এখান থেকে যদি এই যে দেখেন ফিল কালারটা আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আরো মোর কালার আছে, এগুলো দিতে পারবেন। তা আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিলাম। তার মানে এখন আমার এটা দেখতে একটু ভালো লাগলো যে আমি এই 3টা কলামের 1 নম্বর রো নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তা এখন এখান থেকে ধরেন চিন্তা করলেন যে কোম্পানি নেমটা, হ্যাঁ কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো আছে। তো এগুলো থাকার পরে এখন আমি এখানে অন্য ধরেন এখানে এমন একটা কিছু লিখি যে কোম্পানি নেমটা আমি ধরেন লিখলাম যে কোম্পানি নেমটা লিখলাম যে এ এলজিন। হ্যাঁ, এলজিন, কোম্পানির নাম এলজিন। এখন কোম্পানির ওয়েবসাইটটা নিয়ে আসবো, হ্যাঁ ও অ্যাড্রেসটা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী যখন লাইভ প্রজেক্টে যাব তখন কিন্তু আমরা দেখাবো আসলে কিভাবে এগুলো করতে। এখন আপনি ধরেন এখানে কোম্পানি নাম একবার আছে, এখানে ধরেন আপনার আরো 10টা কোম্পানি নাম আপনি নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আপনি 10টা কোম্পানি নাম, একটা কোম্পানি 10 বার নেবেন, সেক্ষেত্রে আপনি কি এই বারবার লিখবেন? সেক্ষেত্রে আমাদের সহজ একটা টেকনিক কি, আপনি এই সেলটার উপর যে 2 নাম্বার রোর এই যে কোম্পানি নামের যে সেলটা আছে সেই সেলের উপর ক্লিক করলে দেখবেন এখানে একটা প্লাস আইকন আছে এই কোনায়। এই প্লাস আইকনটা ধরে যদি আপনি টান দেন তাহলে দেখবেন যে আপনি যে এই 10 নাম্বার রো পর্যন্ত কিন্তু আপনি এখানে আপনার কোম্পানির নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে এই যে লেখাগুলো আছে আমি এইখানেও লিখবো এইখানেও লিখবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে তারপর কিন্তু আপনি এখান থেকে কপি করতে পারবেন, এই যে কপি। হ্যাঁ, এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করলেন। তারপরে আবার এই ওয়েবসাইটের এই জায়গায় এসে একটা ক্লিক করে তারপরে কিন্তু আপনি আবার রাইট বাটন ক্লিক করে আপনি যদি পেস্ট করেন তাহলে কিন্তু দেখেন পেস্ট এখনো করি নাই, তাইতে কিন্তু দেখাচ্ছে যে এখানে এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসলাম। যদি এখানে পেস্টে ক্লিক করি এই লেখাগুলো এখানে চলে আসলো। আপনি যদি এখন চিন্তা করেন আবার এখানে দিবেন সেক্ষেত্রে কিন্তু আবার রাইট বাটন ক্লিক করে আপনি যদি আবার এখানে পেস্ট করেন তাহলে কিন্তু আমার হয়ে গেল পেস্ট করা। হ্যাঁ, এই দেখেন পেস্ট হয়ে গেল। এখন আমি চিন্তা করলাম যে আমি এটাকে কপি করব, সেক্ষেত্রে আবার এটাকে কপি করলাম। হ্যাঁ, এইটাকে কপি করলে দেখেন এইখানে যেটা কপি ছিল এটা কিন্তু চলে এইখানে, এখন এই দেখেন সেলের মধ্যে কিন্তু এটা চলতেছে যে আমি আসলে এটা কপি করলাম। হ্যাঁ, এইভাবে আসলে কপি পেস্টের কাজটা করতে হবে। আপনি কিভাবে এখানে কপি করে বসাবেন, কিভাবে পেস্ট করবেন, এই যে কালারগুলো, ফিল কালারগুলো, এইগুলো এক্সেলে মোটামুটি জানলে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে এই দেখেন একটা একটা করে চলে গেছে, আমি যদি এটাকে সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস ক্লিক করি তাহলে যাবে না। হ্যাঁ, এখন আমি এখান থেকে ধরেন চিন্তা করেন আপনার 10 নাম্বার পর্যন্ত দরকার নাই, সেক্ষেত্রে আপনি এটাকে ধরেন আপনি এখান থেকে এটাও দরকার নাই কেটে দিলেন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি এই যে লেখাগুলো, এই লেখাগুলো দরকার নেই, আমি এগুলোকে এই মানে মুছে দেবো। সেক্ষেত্রে আপনি যে তিনটা এই কলামের এ বি সি ডি কলামের যে 2 নাম্বার ওটা আপনি এখান থেকে রিমুভ করে দিয়েছেন, এইটাকে সিলেক্ট করে আপনি যে প্লাস আইকন দিয়ে এখানে যদি 10 নম্বর রো পর্যন্ত নিয়ে আসেন তাহলে দেখবেন যে এগুলো মুছে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি বেসিক জিনিসটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তা এখন চিন্তা করেন যে আপনি এখানে ধরেন আমার নাম লিখলাম, যে এখানে কোম্পানির নাম ধরেন আমার নাম লিখলাম যে রথিন রথিন বিশ্বাস, রথিন বিশ্বাস লেখার পরে এখন আপনি চিন্তা করলাম এখানে যে আরো 10 জন এমপ্লয়ি আছে। হ্যাঁ, এমপ্লয়ি আছে বা নাম আছে আরো 10 জনের। এখন আমি চিন্তা করলাম যে এটাকে কিভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম করবো। হ্যাঁ, এখন এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ধরেন ওয়েবসাইটের জায়গায় আমি ডাবল ক্লিক করে এটাকে আমি মুছে দিলাম। মুছে দিয়ে এখানে কিন্তু লিখলাম যে ফার্স্ট
ফার্স্ট নেম, এইখানে অ্যাড্রেসের জায়গায় এটাকে ডাবল ক্লিক করে মুছে দিয়ে এইখানে লিখলাম যে লাস্ট নেম। লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা? আমার ফার্স্ট নেম লাস্ট নেম, রথিনটা হলো ফার্স্ট নেম এবং বিশ্বাসটা হলো লাস্ট নেম। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? আমার এ কলামটা সিলেক্ট করে নিতে হবে। এ কলামটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ডাটাতে চলে যেতে হবে। হ্যাঁ, ডাটাতে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে টেক্সট টু কলাম নামের একটা অপশন আছে। আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে প্রথমে একটা পপআপ আসবে, এখানে দেখতে পারবেন যে ডেলিমিটেড নামের একটা অপশন আছে, এটা এখানে থাকবে। প্লাস তারপরে আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে পাবেন এবং নেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে, কারণ আমার নামের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। হ্যাঁ, এখানে ট্যাব বরাবর আছে, আমার কিন্তু এখানে স্পেস আছে। তো আমি যে এখান থেকে স্পেসটা ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়ে গেল। এখন আমি আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ডেস্টিনেশন যেটা আছে, ডেস্টিনেশন আপনার কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন কলামের কোন রো থেকে আপনি এটা মানে ডিভাইডেড করতে চাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেপারেট করার জন্য আমি এখান থেকে এটাকে মুছে দেব। এটাকে মুছে দিয়ে আমি এই যে বি টুতে আপনি এখানে ক্লিক করে দেবো, কারণ বি টুতে ক্লিক করলে আমি কারণ এইখান থেকে শুরু করব, যার কারণে আমি কিন্তু সিলেক্ট করে দেখাই দিলাম যে আমি কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এইখান থেকে শুরু করব। এই যে এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে ফিনিশে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমার সরি 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 মিস্টেক হয়ে গেছে, আমি আবার একটু ব্যাকে গেলাম। তা আমি যেগুলো এখানে ই করবো সেগুলোকেই আমি কপি করে নেব। আমি প্রথমে কোম্পানি নেমটাও কপি করে নিছিলাম, তারপর এখানে যাব, এটাকে কপি করে নিলাম, কপি মানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি ডাটাতে চলে যাব, এখান থেকে টেক্সট টু কলামে যাব। এই ডেলিমিটেড যে অপশনটা আছে এই অপশনটাই থাকবে। তারপরে আমরা এখানে নেক্সট ক্লিক করব, ক্লিক করার পরে আমার স্পেসটার মাঝখানে স্পেস আছে, স্পেসটা ক্লিক করাই আছে, আমি এটাকে ক্লিক করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব এবং এখানে আমি আমার যে সেলটা আছে সেলটাকে আমি সিলেক্ট করে দিতে হবে ডেস্টিনেশনের। তো আমি সেলটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এখানে কিন্তু আমার সেলটা নিয়ে নেবে। তারপর আমি যদি ফিনিশে ক্লিক করি তাহলে দেখেন যে আমার ফার্স্ট ফুল নেম থেকে আমার এটাকে কোম্পানি নামে জায়গায় আমি এটাকে ফুল নেম করে দিই, কারণ এটা আমার ফুল নেম। এখন এই দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু আলাদা হয়ে গেল। এইভাবে আমাদের কিন্তু কাজের স্বার্থে বা ক্লায়েন্টের কাজের স্বার্থে কিন্তু আমাদের এইভাবে অনেক সময় করতে হয়। হ্যাঁ, তা এখন চিন্তা করেন যে আমি যত নিচে যাচ্ছি কিন্তু আমার উপরের রোটা কিন্তু আমি এই যে আমার যে মানে যে আমার যে মূল রোটা, হ্যাঁ মূল রোটায় যে আমার যেগুলো দরকার, হ্যাঁ সেগুলো আমি সব সময় ধরেন আমি যদি 100 রো 200 রোতে যাই, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমি উপরের যে আমার এটা কিন্তু আমি রোটা আমার সবসময় উপরে থাকবে। যদি আমি সেটা করতে চাই তাহলে আমি 1 নম্বর রোতে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে ভিউ অপশনে চলে যাব। ভিউ অপশনে চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে ফ্রিজ প্লানস নামের একটা অপশন আছে। তা ফ্রিজ প্যানেস নামের অপশনটা আমি যদি ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ফ্রিজ প্যানেস, তারপরে ফ্রিজ টপ রো, তার মানে আমি টপ রো মানে উপরে যে 1 নম্বর রো এটাই আমার টপ রো। এটাকে আমি যদি ক্লিক করে দিই তাহলে আমার এই উপরে 1 নম্বর রোটা কিন্তু সবার আগে ফ্রিজ হয়ে যাবে, মানে এক জায়গায় দাঁড়ায় থাকবে। আমি যতই নিচে যাব দেখবেন যে আমার 1 নম্বর রোটা কিন্তু ফ্রিজ হয়ে এক জায়গায় থাকবে। তার মানে আমার কাজের সুবিধার জন্য ধরেন আমি 100-200 নম্বরতে যদি চলে যাই সেক্ষেত্রে আমি কোন ঘরে কোন সেলে কোনটা বসাবো সেটার জন্য আমার কিন্তু এখান থেকে আরো সহজ বিষয় হয়ে যাবে। হ্যাঁ, এখন ধরেন এখান থেকে আমি এগুলোকে কেটে দিলাম। তো এগুলোকে আমি এখান থেকে কেটে দিই। আমি আরেকটা অপশন দেখাই, যেটা হলো কি আমি এখন এইটাকেও কেটে দিই। এখন আমি যদি এইটাকে সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসি, আমি এটা টান দিই তাহলে কিন্তু আমার এটা মুছে যাবে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম যে এইখানে রথিন বিশ্বাস আছে, তারপরে এখানে ধরেন এখানে আছে ধরেন হৃদয় বিশ্বাস, হৃদয় হৃদয় বিশ্বাস, এখানে আবার রথিন বিশ্বাস আছে, এখানে ধরেন এখানে আছে ধরেন এইখানে ধরেন আছে, এটাকে আমি সিলেক্ট করে নিই, এখানে ধরেন আছে শাকিল, হ্যাঁ শাকিল আহমেদ, শাকিল আহমেদ। এখন এইখানে ধরেন আছে যে এখানে আছে ধরেন আবির আবির আহ আবির আহমেদ, আবির আহমেদ। হ্যাঁ, আবার রথিন বিশ্বাস আছে। হ্যাঁ, আবার এখানে ধরেন হৃদয় বিশ্বাস আছে। হ্যাঁ, হৃদয় বিশ্বাস আছে। তা আমি এই দুটাকে কেটে দিলাম, এই দুটাকে কেটে দিলাম। এখন ধরেন এইখান থেকে আমাকে
ক্লায়েন্ট বললো যে আমার এই শিটে কিন্তু অনেক আপনার ডুপ্লিকেট আছে, তো ডুপ্লিকেট গুলো আমি কিভাবে এখান থেকে রিমুভ করব সেটার জন্য আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব আমার ডাটাতে, এবং এখান থেকে ডাটাতে না, আমি যদি হোমে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমি যদি এইটাকে ডুপ্লিকেট, এখানে রথিন বিশ্বাস, রথিন বিশ্বাস, রথিন বিশ্বাস, হৃদয় বিশ্বাস, হৃদয় বিশ্বাস, শাকিল আহমেদ, আবির আহমেদ, অনেকগুলো, এর মধ্যে ডুপ্লিকেট থাকতেই পারে, ক্লায়েন্ট এখানে অনেক ডাটা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এই যে কন্ডিশনাল যে ফরম্যাটিংটা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন যে এখানে হাইলাইটে যদি যাই, হাইলাইট সেল রুলসে যদি যাই, এখানে দেখেন নিচে একটা অপশন আছে ডুপ্লিকেট ভ্যালুস। আমি যদি ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করি তাহলে দেখেন যে এখান থেকে যদি এখানে আপনি কালারটা, এখানে যে কোনো কালার কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, যে এগুলো আপনার ডুপ্লিকেট থাকবে এগুলো কিন্তু আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, তো আমার তো এই রেড কালারটাই থাকুক। এখন এখান থেকে আমি যদি ওকে তে ক্লিক করি তাহলে দেখেন এই যে যে শাকিল আহমেদ এবং আমির আহমেদ, এই দুইটা কিন্তু ঠিক আছে, কারণ এই দুইটা আমার কিন্তু ডুপ্লিকেট নাই, এটা একবারই আছে। কিন্তু এই যে রথিন বিশ্বাস, হৃদয় বিশ্বাস, এটা কিন্তু 2বার বা 3বার করে আছে, যার কারণে এটা কিন্তু আমাকে রেড কালার করে দিছে। এখন এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে এটাকে আবার আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি চলে যাব কোথায়, ডাটাতে। হ্যাঁ, ডাটাতে চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে রিমুভ ডুপ্লিকেট নামের একটা অপশন আছে। আমি যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি এবং এক্সপ্যান্ড দ্য সিলেকশনে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটটা ক্লিক করি, এবং এখান থেকে আপনি সিলেক্ট হলে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সিলেক্ট করে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এখানে 3 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড আর রিমুভ 4 ইউনিক ভ্যালুস রিমেন। হ্যাঁ, এখানে 4টা ইউনিক ভ্যালু আছে। এখন আমি ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু যেগুলো ডুপ্লিকেট ছিল এগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এইটাই ছিল আমাদের মূলত কিভাবে ডুপ্লিকেটটা রিমুভ করতে হয়, কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে হয়। হ্যাঁ, তো এখন আমি যদি হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাওয়ার পরে এখান থেকে ধরেন আপনি এই লেখাগুলোকে একটু বড় করতে চান। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে ফন্টটা বাড়ায় টাড়ায় দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে অনেক কিছু আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি বাড়ায় দিতে পারবেন। আমি বাড়ালাম না, এবং এখান থেকে যেগুলো আছে মোটামুটি একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো মোটামুটি আমাদের কাজের জন্য এতটুকুই দরকার, যে আপনি কিভাবে এখানে কপি করে পেস্ট করে বসাবেন। হ্যাঁ, তারপরে এখানে কিভাবে ডুপ্লিকেট রিমুভ করবেন, কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করবেন। এখানে আপনার তো অনেক রো তো থাকতে পারে। ধরুন আপনি চিন্তা করতেছেন যে এ আর বির মাঝখানে আরেকটা আমি কলাম তৈরি করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বি কলামের এখানে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এবং ইনসার্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এ এবং সি কলামের মধ্যে একটা বি কলাম কিন্তু তৈরি হয়ে গেল। আগে কিন্তু এটা বি কলাম ছিল, তখন এটা কিন্তু সি কলামে ডাইভার্ট হয়ে গেল, এবং এখান থেকে একটা নতুন কলাম কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। বা আপনি যদি চিন্তা করেন যে আমার এই দুটো দরকার নেই, সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। কিভাবে, এই দুটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন, তাহলে দেখবেন যে ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন 3 নাম্বারও এবং 4 নাম্বারও দরকার নাই, এই দুটো আমি ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আপনি এই দুটোকে সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে কি হবে, আপনি আপনার যেটা দরকার নেই আপনি কিন্তু সেটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারতেছেন। এইটাই ছিল আমাদের মূলত আজকে টপিক, যে আসলে কিভাবে আপনি এক্সেল ফরম্যাটে কাজ করবেন। তা আমি আপনাদের সরাসরি এক্সেলের যে ফরম্যাটটা ছিল, এক্সেলের ফরম্যাটটা কিন্তু আমি এখান থেকে দেখাই দেন। আরেকটা অপশন দেখাই, সেটা কি, আপনি ধরেন এই ফন্টের যে এই ফন্ট যে ইটা আছে, এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ফন্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, তা আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে। এখান থেকে আমি দেখাবো যে আসলে আপনি গুগল শিট আর মাইক্রোসফট এক্সেলের মধ্যে ব্যবধানটা কি। আমি যদি এখান থেকে যাই 3 ডট মেনুতে, এখান থেকে দেখেন আমার শিট নামের একটা অপশন আছে। আপনি যদি শিটে ক্লিক করেন তাহলে আপনার একটা নিউ গুগল শিট হয়ে যাবে। এটা হলো আপনার অনলাইন বেসিসে, যেটা আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন কিন্তু আপনি এই গুগল আপনার জিমেলের আন্ডারে আপনার একটা শিট তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু এই শিটটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। এটা কি হয়, আমি যখন এক্সেলে কাজ করব তখন কিন্তু এক্সেলে আমি যখন ডাটাগুলো এখানে বসাবো তখন কিন্তু আমার বারবার সেভ করতে হবে, কারণ এটা আমার অফলাইনে করতে হচ্ছে। যার কারণে আমি যদি কারেন্ট চলে যায় আপনার, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর পরে ডাটাগুলো পাবেন। এই জন্য আপনি যেটা বসাবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে করে নিতে হয়। হ্যাঁ, আমি এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে এই যে ডোন্ট সেভ বা সেভ আপনি যেটাই করতে পারেন, আমি ডোন্ট সেভে ক্লিক করে দিলাম। আপনি এখান থেকে এই দেখেন স্প্রেডশিট আপনি নিচ্ছেন, এটা কিন্তু অনলাইনে কাজ করতেছেন। এখানে অটোমেটিকলি আপনি যাই বসাবেন এখানে
কিন্তু আপনার সেভ হয়ে যাবে। আপনি এখানে যাই বসাবেন আপনাকে ডাবল ক্লিক করে ওই যে যেভাবে দেখাইছে আপনি কিন্তু সেইভাবে এখান থেকে দেখেন অপশনগুলো আছে। এইটাই মূলত ছিল আজকে টপিক, যে আসলে কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিট সম্পর্কে একটু ধারণা। ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো এক্সেল এবং গুগল শিট, এটা গুগল স্প্রেডশিট, এটা আমাদের জন্য ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট, তা যারা ডাটা এন্ট্রি কাজটা শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই সিরিজটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু মানে টানবেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তা আমি চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো ভালো মানে ভালো ভিডিও তৈরি করার জন্য, যাতে আপনারা শিখতে পারেন আমার কাছ থেকে কিছু। তো সবাই আমাকে সাহস যোগাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা ভিডিওটা দেখে আগ্রহ প্রকাশ করে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন শিখতে এবং ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করার জন্য। তো দেশের যে চাকরির বাজার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যদি একটু সময় দেন ফ্রিল্যান্সিং জগতে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু একটা আশা করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবার আগে যাতে আপনি ভিডিওটা পান, নোটিফিকেশনটা পান, সেই সিস্টেমটা করে দিবেন আমার জন্য। আর আমি সবার জন্য প্রতিদিন নতুন নতুন ডাটা এন্ট্রি লিড জেনারেশন কোর্সের ফুল টপিকটা থাকবে, ফুল সিরিজটা আমি কমপ্লিট করব আপনাদের জন্য, যারা আপনারা ফ্রিতে শিখতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।